এখন বাজে সকাল 9টা কি 9:30টার মতো। আমিও একটু আগেই উঠেছি। তো দুষ্টু দেখতেই পাচ্ছ যে এখনও চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। আসলে স্কুল ছুটি হওয়াতে সবাই একটু দেরি করেই উঠছি, কারণ স্কুলটা শুরু হলে তো আবার সকালে উঠতেই হবে। তো এদিকে আমি ঘুম থেকে উঠেই কিন্তু দেখো জলখাবারটা নিয়ে এসেছি। দুষ্টুর জন্য দুধ আর রুটি, আর আমাদের জন্য চা রুটি করেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সঙ্গে আমি দেখছিলাম বড় একটা এরকম বড় একটা মাকড়সা। আমি ফেলো না, ওই ন্যাকাটার মধ্যে রাখার চেষ্টা করো। ঘরেরটা আমি পরিষ্কার করেছিলাম, পাত্র এটা আমি যেহেতু লাগুর পাবো না, এটা পাত্র পরিষ্কার করছে। আমার খুবই নোংরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্পাইডার নেই। তো এখন যেহেতু ঘরটা ঝাড় দেবো, তো ভাবলাম যে ফ্যানটা কিন্তু আগের দিনই তোমাদের বলছিলাম যে ঘরেরটা আমি পরিষ্কার করেছি, দেখিয়েছি। তো এটা তো আমি লাগুর পাবো না না এরকম না, যে পাথর যেখানে তুলে উঠে করছে আমিও সেখানে উঠে করলে ঠিকই পাবো। একই পাথর হাইট, আমার হাত খুব একটা কম বেশি না, কিন্তু আমার একটু ভয়ও লাগে না, পাথরই ওইটা দিতে চায় না, তো ওই করছে। যাই হোক, যতটা করে ততই ভালো। আমি দেখি ঘরের ঝুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ঘরে খুব একটা ঝুল পড়েনি, কিন্তু বারান্দায় একটু পড়েছে। আর বারান্দায় দুদিন ধরে একটা আসলা বলছি মাকড়সা দেখা দিয়েছে, যেটা হয়তো আগের থেকেই ছিল, তো দেখিনি, কিন্তু এখন দেখতে আমার ছেলেই প্রথমে দেখতে পেয়েছে। আর ও মাকড়সার আসলে এত বেশি ভয় পায় যে কি বলবো। তো মাকড়সাটা দেখে ওর এখন এই বারান্দার ওপর দিয়ে যে বাথরুমে যেতে হয়, তো সেই যাওয়াই প্রায় বন্ধ হয়ে গেছে, এত ভয় পায়। তো দেখতেই পাচ্ছ তোমরা যে যেমন সুন্দর বডি তেমনি কিন্তু ওর সাহস। আবার আমার মা কিন্তু ওকে একটা সুন্দর নামও দিয়েছে, বীরপুরুষ। আবার সেই নামটা নাকি ওর খুব পছন্দও হয়েছে। সকালের এই বিছানা চাদরটা পাল্টানো, ঘরটা ঝাড় দেওয়া, এই কাজগুলো যতক্ষণ না কমপ্লিট হয় না, কেমন অগোছালো লাগে। যতই পরিষ্কার থাকুক না কেন, কিন্তু চাদরটা পাল্টালে যেন একটা অন্যরকম ফিল আসে। দেখো দুধ রুটি এনেছিলাম একসাথে, তো ওই শুকনো রুটিটা চাবাচ্ছে, অনেকক্ষণ ধরে খাচ্ছে দেখতে পাচ্ছ। এবার দুধটা পরে শুধু শুধু খাবে। খেতে এত বেশি টাইম নেয়। আগে তো যখন ছোট ছিল তখন তো প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা টাইম নিয়ে নিত খেতে। এখনও যদি একা খেতে বসাই ওকে, ও কিন্তু সেই সেম টিভি দেখবে আর ওই একই 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে খাবে। কিন্তু আমি যদি খাইয়ে দিই তখন কিন্তু ঝটপট খেয়ে নেয়, মানে ওই টিভি দেখতে দেখতেই খায়, যেটা আমারও একটা অভ্যাস, ওরও একটা সেই অভ্যাসটাই হয়েছে টিভি দেখে খাওয়া। তো তখন কিন্তু 10-15 মিনিটের মধ্যে খাওয়াটা শেষ হয়ে যায়। তো এখন যেহেতু স্কুলটা ছুটি আছে, ওর জন্য আমি আর খাওয়াচ্ছি না ওকে, যতটা পাচ্ছি যে তুই একটু হাত দিয়ে খা, একটু টাইম বেঁধে দিচ্ছি যে এই টাইমের মধ্যে খেয়ে নে, নাহলে পরে পড়াই কাজটা করতে কিন্তু লেট হয়ে যাবে। এমনিতেই তো সকালটা শুরু হচ্ছে দেরি করে আমাদের। তো আমি যতক্ষণ ওপরে এই কাজগুলো করছি, মার কিন্তু নিচে অর্ধেক রান্না, মানে অর্ধেকের বেশি রান্না কিন্তু হয়ে যাচ্ছে। তো মা পরে ওই মাছের ঝোলটা করার জন্য রেখে দেয়, মাছটা ভেজেই রাখে অনেক সময় আবার আমি ভেজে নিই, কারণ মা একটু কম তেলে করার চেষ্টা করে। সেটা কম তেল ইউজ করব তার জন্য না, মানে খেতে বাবাকে একটু না করেছে ডাক্তার, তার জন্য কিন্তু ইদানিং মা একটু কম তেল ইউজ করছে। তো দেখো আমার মোটামুটি এদিকে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। আর জামা কাপড় তো কিছুতেই যতই কাচাকাচি করি, জামা কাপড় যেন ঠিক রোজই কিছু না কিছু থেকেই যায়।
এই গরমের মধ্যে সবচেয়ে কষ্টকর কাজ হচ্ছে এখন ছাদে এই জামা কাপড় যেগুলো ধোয়া যাচ্ছে সেগুলো মেশিনে ধুতে দিতে যাওয়া। তো আমি তো এখন যাব না, কারণ এখন রোদের তাপটা প্রচণ্ড। আমি না সেই ভোরবেলাও যদি ঘুম থেকে উঠতে পারি, সেটা যদিও কোনো খুব কমই সম্ভব হয়, আর না হলে কিন্তু ওই বিকালের দিকে যাই, বিকালের দিকে মেশিনে দিয়ে দিই জামা কাপড়গুলো। কাঁচা হয়ে থাকলে সন্ধ্যেবেলা হয়তো মেলে দিলাম, যা হাওয়া দেয় বা না দেয় তার মধ্যে শুকিয়ে যায়, আর না হলে মেশিনটা বন্ধ করে দিয়ে আসি, পরের দিন সকালবেলা গিয়ে জামা কাপড়গুলো মেলে দিই। এইভাবেই কিন্তু চলছে কাজবাজ। তো দেখো রোববার এই বৃহস্পতিবার ঘরঠরও মোছা হয়ে গেছে, এবার কিন্তু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব, মা বাটা মাছ আর তেলাপিয়া মাছ এনেছে, কারণ আমি তেলাপিয়া মাছটা খুব একটা বেশি ভালো খাই না। আমি আর মা বাটা মাছটা খাই, আর ওরা 3 জন তেলাপিয়া মাছটা খাবে। তো সেটা আলু বেগুন আর একটু বড়ি দিয়ে পাতলা ঝোল করব। এই এক বড়ি, যতই তেল দাও ওর যেন পোষায়ই না। তার জন্য আমি কিন্তু আগে থেকেই অল্পই তেল দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, যাতে আস্তে আস্তে ভাজাটা হয়ে যায়। নাহলে কিন্তু তেল দিয়ে তুমি কুলাতে পারবে না, সব তেলও খেয়ে নেবে। তো দেখো আমার আলু আর বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে পোড়া পোড়া ভাব আসলে কিন্তু বড়িটা নামিয়ে নেব। কিন্তু আলুটাও নামিয়ে নিয়েছি, বলতে ভুলে গেছি। তো এর মধ্যে তেল দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেব। আমার যেমন সব রান্নাতে একটু টমেটো লাগে, টমেটো দিলে কি হয়, টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবার যারা খায় না তাদের কথা আলাদা। আবার আমার শাশুড়ি মায়ের রান্নাতে, সব রান্নাতেই তার পেঁয়াজ লাগে, আমি আবার পেঁয়াজটা একদমই পছন্দ করি না। তো যাই হোক, আমার রান্না কিন্তু সবাই খুবই ভালো খায়, তো তার জন্যই দেখো আমাকে রান্না করতে দেয়। তো মাছের ঝোল আমি একদম সিম্পলভাবেই করছি। এখানে আদা টমেটো আর লঙ্কাটাই পেস্ট করে নিয়েছি, আর এদিকে কিন্তু মাইক্রোওভেনে একটু জল বসিয়ে দিয়েছি, কারণ গ্যাসে একটা উনানে তো আমি তরকারিটা কষাচ্ছি, আরেকটাতে কিন্তু ভাত বসিয়েছি, ওই জন্য দুটো গ্যাসই ভরা, ওই জন্য একটু মাইক্রোওভেনে ভাবলাম জলটা গরম বসিয়ে দিই। যে কোনো তরকারিতে যদি গরম জলটা ইউজ করা যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে। সব মেয়েরাই কিন্তু তাদের মায়ের থেকে রান্নার কৌশলটা শেখে। তো আমার মাও কিন্তু সেম প্রসেসেই রান্না করতো, তো আমি সেইভাবেই কিন্তু রান্নাগুলো করি। কিন্তু আমার থেকে আমার মা বা আমার বোনের রান্না কিন্তু অনেক বেশি ভালো, আর আমার মার রান্না কিন্তু আমার ছেলে বা আমার বর দুজনেই খুব বেশি ভালো খায়। কিন্তু দুঃখের বিষয় এখন হচ্ছে মা পুরো নিরামিষ হয়ে যাওয়াতে অনেক রান্নাই কিন্তু মার মিস করি। যেরকম মাংস রান্নাটা আমার ছেলে খুবই ভালো খেত, কিন্তু মা এখন আর কিছুই করে না, নিরামিষ রান্নাগুলো করে, যেরকম বাসন্তী পোলাও বা পনিরের কোনো তরকারি, আলুর দম, সেগুলো করে। তো যাই হোক, যার জন্য কিন্তু এবার ষষ্ঠীটাও খুব মিস করছি, করব, যেহেতু ষষ্ঠীতে এবার মা তো ননভেজটা অ্যালাউ করে না। আগে যেরকম কিছুদিন কী হয়েছিল, মা যখন প্রথম ভেজ হয়েছে তখন কিছুদিন হচ্ছে আমরা কিনে খেতাম। তো এখন ইদানিং মা সেই গন্ধটাও সহ্য করতে পারছে না, আর ঘরে ঢোকাতেও দিচ্ছে না কোনো আমিষ আইটেম। তো ওই জন্য আমরাও আর খুব একটা জোর করি না। ওই এখন ঘুরতে যাওয়ার মধ্যে বিকালে যাই, তো চা খেয়ে কিন্তু চলে আসি মার বাড়ি থেকে, যেহেতু সামনেই। তো দেখো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখো আগের দিনে একটু বড়া ছিল, পুঁই শাকের বড়া, যেটা মাই করেছিল, আমার শাশুড়ি মা করেছিল, আর লেবু লঙ্কা নিয়ে নিয়েছি, আর আমার মাছের ঝোল। তো এই দিয়ে এখন দুপুরে খাওয়াটা আমি খাবো, আর সাথে দেখবো একটা মুভি, যেটা আমি কয়েকদিন ধরে দেখছি। তো খাওয়া দাওয়ার পর একটা লম্বা ভাত ঘুম, আর তারপর চোখ খুলতেই রান্নাঘরে আবার চা খেতে। তো আজকে পার্থ বললো ওর নাকি আজকে চা খেতে ইচ্ছে করছে না, নাকি কোথা থেকে খেয়ে এসছে জানি না, আমি যখন ঘুমাচ্ছিলাম। তো আজকে আমার চাটা আমি আমার মতো করেই করছি, চিনিটা ইউজ করিনি, আজকে একটু মধু দিয়ে ভাবলাম চাটা, আদা দিয়ে চাটা করলাম। আর পার্থর জন্য একটু পেঁয়াজ দিয়ে একটু ছোলা মেখে নেব, মাছ ছোলাটা সেদ্ধ করে আগে থেকেই রেখেছিল, তো পার্থ কিন্তু ওইটাই খাবে। তোমরা কে কে ছোলা মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।